কি আপনাদের দেখে মনে হচ্ছে কারো জন্মদিন পালন হচ্ছে আমাদের বাড়িতে? কিন্তু না, জন্মদিন পালন না, এটা আমার ভগবানের জন্মদিন। আজ এই দিনে আমার জগন্নাথ আমার বাড়িতে এসেছিলেন। তাই ভগবানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেক বছরই আমাদের এরকম আগে অনুষ্ঠান হতো। এই করোনার পরের থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু ভাগ্যক্রমে আমি আমার সিডিটা খুঁজে পেয়েছি। আগে আমাদের প্রতিটা প্রোগ্রামে ভিডিও করা হতো, কিন্তু এখন আর আমাদের বাড়িতে এত সুন্দর প্রোগ্রাম হয় না। দেখুন কত সুন্দরভাবে সব প্রভুরা সাজিয়েছেন, যেমনি সিংহাসনটা তেমনি বাইরে বেলুন দিয়ে এত সুন্দর হয়েছে, এত সুন্দর করে সাজিয়েছেন সব প্রভুরা। অনুষ্ঠানের আগের দিন রাতে সব প্রভুরা চলে আসতেন আমার ঘর সাজানোর জন্য, সব ভক্তরা চলে আসতেন। তারপরে সন্ধেবেলায় বসে সবাই মিলে ঘর সাজাতেন। তারপরে সকালবেলা মঙ্গল আরতি, তারপরে গুরু পূজা, সব কিছু পরপর এক এক করে হতে থাকতো। তারপরে কীর্তন মেলার মতন কীর্তন একের পর এক চলতো। তারপরে 56 ভোগ। আর তখন আমাদের জগন্নাথ দুই সেট জগন্নাথ ছিল, একটা বড় একটা ছোট। আমি এখন ছোট জগন্নাথের সেবা করি, আর বড় জগন্নাথকে আমি মন্দিরে দিয়ে দিয়েছি, কারণ ডবল জগন্নাথের সেবা করতে পারবো না। তাই ভক্তরা দেখুন কত আনন্দ করছে। খাটনিও হতো প্রচুর। আগের দিন রাতে আমরা সব রকমের পিঠে বানিয়ে রাখতাম, আর পরের দিন যা রান্না হবে সব সবজি বানিয়ে রাখতাম 4জন 5জন মিলে। আর সেই যত রকমের পিঠে বানানো যায় সারা রাত বসে বসে, প্রায় রাত 10টা 12টা পর্যন্ত বসে বসে সেই পিঠে বানাতাম 4জন 5জন মিলে। সবজি বানিয়ে কেটে ধুয়ে সব রেডি করে রাখতাম। সকালবেলার ভোর 5টার সময় আমাদের রান্না শুরু হয়ে যেত। এই যে 56 ভোগের আইটেম রান্না হতো আগে। সেই দিনগুলো খুব মনে পড়ে। এখনও ইচ্ছা করে প্রোগ্রামগুলো করতে, কিন্তু এখন আর শরীরে পেরে ওঠে না। আর যারা আমাদের হেল্প করতো, তারাও এখন বৃদ্ধ হয়ে গেছে। আমাকে হেল্প করার মানুষ এখন খুব কম। আপনারা প্রার্থনা করবেন যেন এরকম প্রোগ্রাম যেন আমি আবার করতে পারি আমার বাড়িতে, আমার গৃহে যেন সবাই এসে এরকম আনন্দ করতে পারে। হরে কৃষ্ণ, হরি বল।